জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেক দিন, 50 দিন একটা রুমে আটকায় রাখছে। বুঝেন, যারা কষ্ট দিয়েছো কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও, যদ্দুর দিয়েছো 16 কলা উসুল করবেন কে? কে করবেন? মাহফিলটা 16 কলা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন। এলেম এবং আমলের সমন্বয় আছে না নাই? খুব বহু মানুষের এলেম আছে কিন্তু আমল ইয়াল্লাই বাগি গিয়ে ওই কাতার গিয়ে ওই বাগি। বুঝুন না, ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস। আল্লাহ তোর বিচার যেন সঠিকভাবে করে, আমরা বলি আমিন। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়ীকে, উনি নিষিদ্ধ করেছেন। আল্লাহ কয় জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জাগই, ঠিক কিনা? তুমি জাগই। তাইলে কি খাইবা? কি খাইবা? মুক্তে কোরআন দিয়ে মানুষে কি করবো নিজও না জানো। কারণ তৌহিদের ভালোবাসা পরতে বড়তে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোনো জায়গা নেই, সব তৌহিদবাদী মানুষ। বুঝে একটু ভুল আছে, আনোয়ারা, তারপরে ওই যে কি ফটিয়া, ওখানে একটু ডেক্সিয়ালারা আছে, কিন্তু জিকির তো আছে। জিকির আছে না নাই? তারা একটু বাবারে কই বেশি বলায় আর কি, কিন্তু আল্লাহকে তো পছন্দ করে, রাসূলকে তো ভালোবাসে, ঠিক না বেটি? ভালোবাসা আছে কিন্তু বুঝ ঠিক নাই। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, শুধু এটা কোরআনের বরকত। 56 বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন। কয়বার? 56 বার। প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর বলে দিবে। আপনি প্রশ্ন করেন কখন এসেছেন, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কি নিয়ে এসেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কতদিন থাকবেন? আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? এই জন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের বাহিরে জিকির করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এসব জিকিরের মাহফিলে যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নাই। কোরআনের জিকির কয়টা বলেন তো? কি কি বলেন? এই 4টা হলো মশহুর, কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো কোরআনের, সব কোরআনের স্লোগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কিছু তাসবিহ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি তাসবিহ করছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে গাছ লাগাচ্ছি, বেহেশতে গাছ লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ছোট গাছ না বড় গাছ? কই ইয়ান তো না জানি, গাছ তো ছোট হইতে পারে, বড়ও হইতে পারে। রাসূল বললেন, শোনো আবু হুরায়রা, তোমাকে আমি 4টা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই 4টা পড়বা, বেহেশতে এত বড় গাছ হবে, ওই গাছের ছায়ায় একটা ঘোড়া 100 বছর দৌড়ালেও শেষ হবে না। আরো আসতে হন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পারবেন তো? এই 4টা তাসবিহ, আবার এই তাসবিহগুলো পড়লে আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের হক আদায় করো। প্রত্যেকটি শরীরে 365টা জোড়া আছে। কয়টা? 365টা জোড়া আছে, এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, কিছু হক আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, কিছু হক আদায় হয়। কিন্তু জোড়া কয়টা শরীরে বলেন তো? না, ইয়ান তো আপনার ফুনি ফুনি হইলেন তো। জোড়া হইলো কত জোড়া, এটা বিজ্ঞানও জানে না। বাহিরের জোড়া হলো 365,
কিন্তু ব্রেনে বেইন আছে 2700 কোটি। 2700 কোটি রগ আছে ব্রেনে। একটা সরে যাবে, একদিনের স্মৃতি শেষ। একটা এদিক সেদিক হবে, বাপকে চিনবেন না, মাকে চিনবেন না। এরকম কত রগ আছে? 2700 কোটি ব্রেনে। আর বুকে আছে 2500 কোটি। এগুলোর ভিতরে আমার জোড়া আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত জিকির করলে এগুলোর হক আদায় হবে? রাসূল বলেন, এই তিনটা কাজের সাথে আরেকটা কাজ করবা, চাশতের নামাজ পড়বা। চাশতের নামাজ পড়লে সমস্ত শরীরের জোড়ার হক আদায় হয়ে যায়। চাশতের নামাজ চিনেন তো? কথা কয় না কেন? আজকে পড়ছেন কেউ? ওই তো একজন পিছনে আল্লাহর ওলি একজন পাইছে। চাশতের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য একদম মধ্য আকাশে আসার আগ পর্যন্ত 8টা থেকে 12টা, এই সময়টা হলো চাশতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ পড়তেন, সালাত পড়তেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত পড়তেন। আর সূর্য উঠার সাথে সাথে পড়তেন, ওটাকে কি বলা হয়? কি নাম? ইশরাকের নামাজ, অর্থাৎ সূর্য উঠার নামাজ। ওটা বলেছেন রাসূল, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাসবিহ করতে থাকে আর সূর্য উঠার পরে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, তাম্মান, 3 বার বললেন, তাম্মান তাম্মান তাম্মান, হজ উমরার সওয়াব পরিপূর্ণ আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যারা গরিব মানুষ তাদের হজ হলো ইশরাকের নামাজ। আবার যাদের রিজিকের কমতি আছে তাদের নামাজ হয় ইশরাকের নামাজ। নামাজ বেশি যেখানে, বরকত বেশি। একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা, রাবিয়া রাসূলের কাছে এসে ঘুমালেন, মসজিদে নববীতে ঘুমালেন। ঘুমানোর পরে ফজরের সময় রাসূল ওযু করবেন, তিনি পানি ঢেলে দিচ্ছেন। কথা বুঝতেছেন? আপনার কোন দিকে তাকান? এই চোখগুলো এমন ভাবে আল্লাহ দিয়েছেন, চোখ কিন্তু সবচেয়ে দ্রুত ঘুরে। মানুষের ব্রেন 10,000 কম্পিউটারের চেয়ে ফাস্ট। সুপার কম্পিউটার এটার কাছে ফেল। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে 8 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 8 সেকেন্ডে। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। মৃত্যুর আগে দেখবেন সব স্মৃতিগুলো মনে পড়ে, ঠিক না বা ঠিক? স্মৃতিগুলো মনে পড়ে যায়। কোথায় ভালো কাজ করেছে, কোথায় খারাপ কাজ করেছি, সব স্মৃতি মনে পড়ে যায়। সাহাবী রবিয়া পানি ঢেলে দিচ্ছেন, গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। তিনি বলছেন, চাইবো ইয়া রাসূলুল্লাহ। বর্তমান সময়ে দল বদলায় টাকা মারার জন্য, ঠিক না ঠিক? সারা জীবন এক দল, ভোটের আগে দিয়ে আরেক দল। কিল্লাই কিল্লাই, মতলব কি? আমার লাই, আমার লাই। আমি কোন এক এমপির ছেলে, আমার বাপ ফকির হয়ে গেছে 1 ডিগ্রি করতে করতে। আর এখনকার এমপিরা কোটি কোটি টাকার মালিক হয়। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। মেম্বারের পয়সার ঠেলায় পুলিশ শেষ। স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার আব্দুল মালিক 100 কোটি টাকা তার ব্যাংকে। কত হাইয়ে বুঝুন না? ফ্যাট ফাড়িয়ে ওই খা খা, আল্লাহ কয় খা, কুলু ওয়া তামাত্তাউ, খা। হিসাব নিবেন কে? হিসাব নিবেন কে? হিসাব দিতে পারবি না, চোরের গোষ্ঠী। হিসাব দিতে পারবি না। কোরআন হাদিস নাই দল বদলা কুত্তার ঘু খাওয়ার জন্য। মানুষের সম্পদ মেরে মেরে এক একটা কত বিশাল পয়সাওয়ালা, মেরি খাই ফেলাইয়ে, বন খাই ফেলাইয়ে, গাছ খাই ফেলাইয়ে এক এক নেতা। সূরা নামে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, যে যা চুরি করেছে তার ঘাড়ে সেটা উঠিয়ে দিবেন কে? সাহাবীদের জীবন দেখেন। একজন আদনা সাহাবী সারা দুনিয়ার মুমিনদের চেয়ে তার দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। একজন আদনা সাহাবী রবিয়া, রাসূল জিজ্ঞেস করলেন, আমার কাছে চাও। তিনি চুপ করে থাকলেন। রাসূল বললেন, আমার কাছে চাও। আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি আঙ্গুল তুললে 4 দিকে উল্টা হয়ে যায়, ঠিক কিনা? আমি পা উঠাই 7 আকাশে চলে যাই, আমার কাছে চাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকবো।
কোথায়? কি জীবন, চোখের সামনেই থাকতো জীবন। আমাদের এই মাঠে এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামা রফিক সাইদি, ঠিক তবে ঠিক? চট্টগ্রামের মাটি মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল কিনা? আজকে তিনি দুনিয়াতে। এই তো জীবন। তিনি লাস্ট আলোচনায় বলেও গেলেন, পূর্বাকাশে মেঘ দেখছি, এত ঘন কালো অন্ধকার আসবে যার শোবে সাদে খাওয়া সম্ভব। এই শব্দটা উল্লেখ করলেন, শোবে সাদে খাওয়া সম্ভব নয়। শোবে সাদেকের আগে তিনি চলে গেছেন। রবিয়া বললেন, রাসূল বলেন, আর কিছু চাও না? আর কিছুই চাও না তুমি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে তুমি বেহেশতে থাকতে চাও বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। কোরআন আছে যেখানে, সালাত আছে সেখানে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি? কোরআন। কি পড়ি? কোরআন পড়ি। রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোথায়? সালাতে। এশার নামাজ এবং ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন রাহমাতাল লিল। সে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আপনিও একজন প্রেরিত রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সিরাতুল মুস্তাকিম মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া আল্লাহর কাছে করি, কয়টা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।